বিরতির পর স্বাগত। গতকাল রাতেই রাজ্যে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি রাজ্যে আসার পরই পূর্ব আসনের নেতৃত্বদের সাথে তিনি বৈঠক করেন এবং সেই বৈঠকেই উষ্মা প্রকাশ করেন অমিত শাহ। পূর্ব আসনে সাংগঠনিক তৎপরতা বাড়াতে রাজ্য নেতাদের বিশেষ নির্দেশ শাহের। পাহাড় জয় নিয়ে কি বেশি ভাবছে অমিত শাহ, এটাই প্রশ্ন উঠছে। কেননা নেতৃত্বদের সঙ্গে খোলামেলা আলোচনার পর পূর্ব আসন নিয়ে এক প্রকার উষ্মা প্রকাশ করতে শোনা গেছে অমিত শাহকে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, পাহাড়ের জয় নিয়ে অনেকটাই চিন্তিত রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বরা। এবার গতকাল যখন রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসেন, তারপর কেন্দ্রীয় নেতৃত্বদের সাথে রাজ্য নেতৃত্বের বৈঠকের পর এক প্রকার উষ্মা প্রকাশ করতে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে। কি মনে হয়, কারণ কি থাকতে পারে? দেখো, একটা জিনিস, যে পূর্ব ত্রিপুরা আসনের ভোট 26শে এপ্রিল এবং 26শে এপ্রিলের ভোট নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত শাসক শিবির। কারণ শাসক শিবির বর্তমানে যেটাকে বলা হচ্ছে যে ডাবল ইঞ্জিনের সরকার, সেই ডাবল ইঞ্জিনের সরকার কিন্তু সবচেয়ে বেশি চিন্তিত রয়েছে এই পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী নিয়ে। কারণ সেখানে যেখানে প্রার্থী করা হয়েছে কৃতি সিং দেববর্মাকে, তারপর কিন্তু এই যে বিজেপি দলের যে সহযোগী যে দুটো দল রয়েছে, একটা হলো আইপিএফটি এবং তিপ্রা মথা, তা নিয়ে কিন্তু নিজেদের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব এবং বিবাদ তৈরি হয়েছে। যদিও সেটা চাপা উত্তেজনা চাপা রয়েছে এবং সেটা কিন্তু বহিঃপ্রকাশ হচ্ছে না। কারণ এই বহিঃপ্রকাশ না হওয়ার কারণেই কিন্তু পূর্ব ত্রিপুরা আসনে ততটা বেশি পাহাড়ের যে আইপিএফটি এবং মথার কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু ততটা জোয়ার বা ভোটে নির্বাচনী ভোট প্রচারে কিন্তু ততটা পরিলক্ষিত হচ্ছে না। এটা কিন্তু শাসক দলের চিন্তার শিবির এবং এই চিন্তার শিবির কারণেই কিন্তু সেখানে সমঝোতা করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আনা হয়েছে। সেটা কিন্তু সূত্রের খবর এবং সেই সূত্রের খবর অনুযায়ী আজ কিন্তু তিনি সমাবেশ করছেন এবং তার আগে গতকালকে কিন্তু রাজ্যে যখন তিনি অবস্থান করেন, এই গত রাত্রে কিন্তু শাসক দলের অভ্যন্তরে বৈঠক হয় এবং সেখানে কাদের নিয়ে বৈঠক হয়, সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, উপস্থিত ছিলেন যে মোর্চা রয়েছে, যে আমরা জানি শাসক দলের মোট 7টি মোর্চা রয়েছে। এই 7টি মোর্চার যে বিভিন্ন জিএসরা রয়েছেন, যার মধ্যে রয়েছেন বিপিন দেববর্মা, রয়েছেন অমিত রক্ষিত এবং রয়েছেন ভগবান দাস, এবং বিজেপির যে রাজ্য সভাপতি রয়েছেন যে রাজীব ভট্টাচার্য, তিনি ছিলেন, এবং পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। অর্থাৎ এই যে সাংগঠনিক বৈঠক, কিভাবে আরো বেশি জোরদার করা যায়, কোথায় ঘাটতি রয়েছে, কোথায় দুর্বলতা রয়েছে, কারণ কেন প্রচারে এখনো সেভাবে মিশছে না বা সেই জায়গায় মিশছে না আইপিএফটি এবং তিপ্রা মথা। কারণ যেখানে তিপ্রা মথাকে প্রার্থী হিসেবে কৃতি সিং দেববর্মাকে প্রার্থী করা হয়েছে, সেখানে কিন্তু আইপিএফটি কোনোভাবেই মেনে নিতে পারেনি। কারণ আইপিএফটি জোটকে নিয়ে 2018 সালে বিজেপি সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু কি দেখা গেল, সেখানে তিপ্রা মথার সুপ্রিমো যেখানে ছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা, তার সাথে বৈঠক হয় এবং বৈঠকের পরই কিন্তু প্রার্থী নির্বাচন করা হয়। এবং সেখানে কালকের যে বৈঠক, সেই বৈঠকে কি উঠে এসেছে? দেখো, কালকের এই বৈঠকে উঠে এসেছে সবচেয়ে বেশি কিভাবে সাংগঠনিক জিনিসটা, যেখানে দুর্বলতা এবং ঘাটতি রয়েছে। 26শে এপ্রিল থাকলেও এখন কিন্তু সেই জায়গায় মানে তেল এবং জল দুটো আলাদা হয়ে রয়েছে, তিপ্রা মথা এবং আইপিএফটি। সেই জায়গাটাকে কিভাবে মেলানো যায় সেটাকে কিন্তু করেছে, এবং বিশেষ করে মোর্চা এবং মন্ডল তাদের মধ্যে যে দূরত্বটা ছিল, সেই দূরত্ব যেন আরো মানে হয়, সুমধুর হয়, সে বিষয়ে কিন্তু অমিত শাহ সবচেয়ে বেশি জোর দিয়েছেন। এবং প্রতিটি ক্ষেত্রে এই যে রয়েছেন 3জন জিএস রয়েছেন, যে 7টি মোর্চা রয়েছেন, এবং আমরা যেটা জানি যে বিজেপির যে মূল যে প্রধান সভাপতি সচিব রয়েছেন রাজীব ভট্টাচার্য, এবং তার পার্শ্ববর্তী তাকে ঘিরে যে বাকি 3জন রয়েছেন, যাদের নাম বললাম বিপিন দেববর্মা, অমিত রক্ষিত এবং ভগবান দাস, তাদেরকে নিয়েও সাংগঠনিক জিনিসটাকে আরো কিভাবে শক্তিশালী করা যায় এবং মানুষের কাছে যেন না পৌঁছানো যায়, যে দূরত্ব ছিল বা দূরত্ব আছে সেই জায়গাটা যেন ভেঙে দেওয়া যায়, এবং তার মধ্য দিয়ে নির্বাচনের আগে। গতকালকের বৈঠকটা পূর্ব নির্ধারিত ছিল না, অমিত শাহের সাথে দেখা করতে যায় নেতৃত্বরা, রাজ্য নেতৃত্বরা, তারপরে সেই খোলামেলা আলোচনা, এবং সেখানে অমিত শাহের যে নির্দেশ, সেই নির্দেশটাকে কতটা কাজে লাগাতে পারবে রাজ্য বিজেপি, কি মনে হয়? দেখো, 19 তারিখ পশ্চিম ত্রিপুরা আসনের ভোট, এবং তারপর কিন্তু অনেকটা দিন রয়েছে, এবং তারপরে এই যে অমিত শাহকে সেখানে আনার কারণ দূরত্বটা, কারণ প্রধানমন্ত্রীর পক্ষে ততটা নয়
বা স্টে করা বা এর ক্ষেত্রে, কারণ গোটা দেশই নির্বাচন রয়েছে, সেই জায়গায় অমিত শাহকে দিয়ে আমরা এর আগেও দেখেছি আইপিএফটির সাথে যখন আসন সমঝোতার সময় যখন একটা সমস্যা তৈরি হয়েছিল, সেখানে কিন্তু সেই সমঝোতার সমাধান সূত্র বের করে দিয়েছিলেন বা সেতু বন্ধন করেছিলেন অমিত শাহ। সেই জায়গায় কিন্তু আবার নতুন ভাবে যেটা তৈরি হলো আইপিএফটির পর এবার তিপ্রামথাকে নিয়ে, এবং সেখানে যে প্রচারের যে দূরত্ব, প্রচারের যে দুর্বলতা, প্রচারের যে ঘাটতি রয়েছে শাসক শিবিরের মধ্যে, এই যে বিজেপি, আইপিএফটি এবং মতা, সেই দূরত্বটাকে কিভাবে সমঝোতা করা যায়, কিভাবে সেতু বন্ধন করা যায়, তার জন্য কিন্তু এই বৈঠক। এবং সেখানে কিন্তু তিনি আগে থেকেই জানেন বা সেই খবর তার কাছে ছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ছিল, যার কারণেই কিন্তু গতকালকে আসার পর প্রত্যেককে নিয়ে বৈঠক হয়। এবং সেই বৈঠকে কিন্তু সূত্রের খবর অনুযায়ী অমিত শাহ বারবার বলেছেন মন্ডল এবং মোর্চা তাদের যে সাংগঠনিক দিক দিয়ে যারা তুলে আনার এবং বিশেষ করে ভোটারদের আরো বেশি কিভাবে বিজেপি দলের প্রতি আকৃষ্ট করা যায় এবং ভোটারদের কিভাবে ভোটদানে নিয়ে যাওয়া যায়, সেই যে পরিকল্পনা, সব পুরোটা পরিকল্পনা নিয়েছে। এবং সেই পরিকল্পনা নেওয়ার জন্য যেহেতু হাতে অনেক দিন সময় রয়েছে, দ্বিতীয় দফার ভোট এই দফার আগে, অর্থাৎ এই রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসনেরও বিশেষ করে মোর্চা মন্ডলের প্রত্যেক নেতারা কিন্তু শেষ যে 7-8 দিন থাকবে, সেই 7-8 দিন কিন্তু এই পূর্ব ত্রিপুরা আসনের জন্য ঝাঁপাবেন। আর সেই রণতরী এবং রণনীতি সাজানোর জন্যই কিন্তু বিশেষ করে জোর দেবেন। এবং আজকে সবার পর কিন্তু তুমি দেখবে আগামী 19 তারিখের পর যখন পশ্চিম ত্রিপুরা আসনের ভোট গ্রহণ শেষ হবে, তখন এই রাজ্যের যতটুকু খবর, এই রাজ্যের মন্ডল এবং মোর্চার নেতৃত্বরা যাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু 20 তারিখ থেকে সেই সমস্ত পূর্ব ত্রিপুরা আসনে চলে যাবেন। আজকে যাদের সাথে কথা হয়েছে তাদের কিন্তু এই পরিকল্পনা, শেষ কয়েকদিনের পরিকল্পনা শুধু থাকবে তাদের একটাই লক্ষ্য, যে মোদীর যে টার্গেট 400 আসন, সেই 400 আসনের জন্য ত্রিপুরা থেকে যেন একটি আসনও বাদ না যায়, সেক্ষেত্রে 2টো আসন জয় করবার জন্য তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন। এবং তার রণনীতি সাজানোর জন্যই অমিত শাহ রাজ্যে এসেছেন। এবং তিনি বিশেষ করে মন্ডল এবং মোর্চাকে বলেছেন আরো কিভাবে দলীয় সমর্থকদের আরো কিভাবে ইনভলভমেন্ট করা যায় এবং ভোটের মাধ্যমে আনা যায়, অর্থাৎ 2টো আসন যেন নিশ্চিত হয়, সেদিকটার উপর কিন্তু জোর দিয়েছেন। একদম, ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ পাহাড়ের জয় নিয়ে এক প্রকার অনিশ্চিত রয়েছে বিজেপি, তাই জয় যেন নিশ্চিত হয় তার জন্য রাজ্য বিজেপিকে করা বার্তা অমিত শাহের। নেতৃত্বদের সাথে খোলামেলা আলোচনার পর পূর্ব আসন নিয়ে এক প্রকার উষ্মা প্রকাশ করতে দেখা যায় অমিত শাহকে। নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।